গুড মর্নিং। দেবলিনার রোজ নাম চাই তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের দেবলিনা হাজির হয়ে গেছে। সকালবেলা চা নিয়ে বসেছি, মেয়েও আজকে চা খাবে বললো, তা বললাম ঠিক আছে চল। ও তো আবার র চা খাবে না, ও দুধ চা খাবে। বললাম তাই খা। আমি আবার একটুখানি জল আনতে বললাম মাকে, মা একটু জল এনে দিলে জল খাবো, তারপরে গিয়ে চা খাবো, চা খেয়ে দিনটা শুরু করব। আর আজকে প্রচুর কাজ আছে জানো, এমনিই আজকে যা বাইরে রোদ উঠেছে দেখেই ভয় লাগছে। আর আজকে কাজগুলো আছে সব বাইরের। মেয়েকে একটু জল খাওয়াবো, এই যে দেখো না দুধ খাওয়ালাম, তাতেই যেন কি হয়ে গেল। তো বলছিলাম যেটা বাইরে আজকে প্রচুর কাজ আছে, বাজার করতে হবে, অনেক কিছু আনতে হবে। আর আজকে আসছে, কেউ আসছে, একটু পরেই বলে দিচ্ছি তোমাদেরকে কে আসছে। তো বাড়িতে কেউ একজন আসলেই মনটা ভীষণ ভালো লাগে। তো ওই জন্যই ভাল লাগছে যে ঘরটা বেশ ভরা ভরা থাকবে কয়েকটা দিন, 2-3 দিন এখন। তো এখন চা খেয়ে মায়ের সঙ্গে প্ল্যানিং করে নিচ্ছি যে কি আনবো না আনবো। আজকে সবাই একসঙ্গে চা খাচ্ছি, আজকে অনেক সকাল করে উঠেছি, ওই জন্য দেখছো মাও চা খাচ্ছে আমাদের সঙ্গে, নাহলে তো আমরা দুজনেই খাই। আজকে সকাল করেই উঠে গেছি, কাজ আছে, সব প্ল্যানিং করতে হবে, নাহলে এদিক ওদিক হয়ে গেলেই প্রবলেম। বাজারে কি আনতে হবে না আনতে হবে মাকে বলেছে একটা লিস্ট করে দিতে, তাহলে আমার আনতে সুবিধে, নাহলে আবার একটা ভুলে গেলে সেই আমাকে নাহলে মাকে ছুটতে হবে, ওই জন্যই আর কি। তো এই যে আমার মেয়ের দেখেছো ছটপটানি, একটুখানি শান্ত হয়ে বসছে না। আমি বাবা এই তো তুই ঘুম থেকে উঠলি, একটুখানি দেখো নিজে চায়ে বিস্কুটটা ডোবাচ্ছে না, এটাই হচ্ছে চালাক। একটা মেয়েকে এই রকম ছোট্ট ছোট্ট দুটো লুচি গরম গরম করে দেওয়া হয়েছে, একটা খেয়ে সে নাকি আরেকটা খেতে পাচ্ছে না। বলো একে কি করা উচিত? এখন কেমন ভিজা বিড়ালের মতো বসে আছে দেখো, যেন কিচ্ছু বোঝে না। আর একটু পরেই বলবে আমার খিদে পাচ্ছে। চলো ফটফট করে খাও। চলো এবার মায়ের মাছের পিস দেখে আসি, তারপর আমি বেরোবো বাজারে। দেখি কিরম মাছের পিস এনেছে আমার জন্য, নাকি বড় একদম স্পেশাল। লেজাটা কত বড়, লেজাটা কত বড় পিস, আজকে পিস পিস কত বড় বড় এনেছে। এই কাটা মাছ, এটা আমার বোনদের জন্য, কাটা মাছ এটা আমার বোনদের জন্য। আর এই যে মৌরলা মাছ, দু রকমের মাছ এনেছে আজকে। রোজই আনি, সেদিনও এনেছি। আজকে ভাইয়ের মধ্যে উদ্যম একদম ফুটে ফুটে উঠছে, কেমন কথা বলছে তো, রোজই আনে। আজকে মায়ের বোন আর মা আসবে তো, হ্যাঁ মায়ের বোন আর মা আসবে আজকে। মায়ের মধ্যে উচ্ছ্বাসটা দেখো, এদিকে তাকাও, উচ্ছ্বাসটা দেখাও, উচ্ছ্বাসটা দেখাও, দেখো উচ্ছ্বাসটা দেখাও। বলো তোমরাই বলো, উচ্ছ্বাসটা কি আমার নাকি মুখে ফুটে 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 আজকে আলাদা লেভেলের একটা এনার্জি। বোন আর মা আসবে, বাবা বিশাল ব্যাপার। খানেওয়ালা, বিশাল খানেওয়ালা, একসঙ্গে 4 পিস 5 পিস মাছ। তোর খাওয়াইছে, জল আছে এখানে। হ্যাঁ আজকে তো অল্লা দিদির আগেই তোমার পড়া হয়ে গেছে সকালবেলা। ঠিক আছে আমি কাজ দিয়ে যাচ্ছি, তুমি করতে বসবে। তা তুই কি কি চ্যালেঞ্জ করবি? তুই কাজ করবি, ঘর মুছবি, কিসের চ্যালেঞ্জ করবি বল? তুমি খেয়ে নাও আগে, চলো আগে খেয়ে নাও, চলো আবার পরে আসবো। হ্যাঁ এখন একটু রেডি হয়ে নি। এই বড় মোটা পিসটা দিব না, এই পিসটা দিব, মোটা পিস বেটু। হ্যাঁ তো রেডি হয়ে নি, আমি বেরোবো। 10টা 5 বেজে গেছে, আমি না বেরোলে ওদেরকে আনতে পারবো না। চলো রাখি, হ্যাঁ আগে রেডি হয়ে বেরিয়ে যাই। বাজার থেকে ঘুরে চলে এলাম, আমাদের ট্রেনটা লেট করেছে, ওই জন্য বর্ধমানে নেমেছে। এই যে ফোন করছে মনে হয়, দাঁড়ো হ্যাঁ তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। চলো ফোন করলো, এই টোটোতে উঠলো। দিদার বয়স হয়েছে না, এই গরমে আসতে গিয়ে আর বর্ধমানে প্রচুর সিঁড়ি চড়তে হয়, এটা একটা প্রবলেম হয়ে গেছে, ওই জন্য মাথা ঘুরিয়ে গেছে দিদার। বললো ফুল টোটোই করে নিচ্ছি, ওরা তো ঘর চিনতে পারবে না। তাই বললাম ঠিক আছে তোমরা ওই মোড়ে এসো, আমিও যাচ্ছি, ওদের টোটোটাই করে চলে আসবো। তাহলে আর কি, ফুল টোটো করে চলে এসছে।
ভালোই হচ্ছে, রিস্ক নেয়নি। বয়স হলে যা হয় আর কি, কত কি নিচ্ছে কে জানে। নতুন লোক তো। চলো আমি আবার বের গিয়ে ওখানটায় দাঁড়াই, কখন এসে যাবে, কোন সময় রাস্তা। মা, মা, ও মা, আমি গেলাম, এদিকটা লক্ষ্য রাখবে। রুমালটা দাও, রুমালটা দাও। কখন এসে যাবে, আবার দাঁড়াতে হবে ওদেরকে। আমি গিয়ে দাঁড়াই একটু। সেই দোকান, চা দোকানে নিজেরাই বলবি না সবার। হ্যাঁ, প্রচন্ড রোদ আছে আজকে। সকাল থেকে চলো ওদেরকে নিয়ে আসি, তারপরে কথা হচ্ছে। আপনার ছাতা ফাতা ফোটাবো, আবার ক্যামেরা। এমনি সময় দেখবে সময়গুলো কি করে পেরিয়ে যায় বোঝা যায় না। তবে কোনো কিছুর জন্য যদি ওয়েট করো, সে যে কোনো জিনিস হোক বা যে কোনো মানুষ হোক, তখন দেখবে তুমি দাঁড়িয়েই আছো, দাঁড়িয়েই আছো। টোটোর পর টোটো পেরিয়ে যাচ্ছে, কিন্তু তুমি যে জিনিসের জন্য দাঁড়িয়ে আছো বা যার জন্য দাঁড়িয়ে আছো সে আর এসে পৌঁছচ্ছে না। এই ওয়েটিং যে জিনিসটা ভীষণ বিরক্তিকর লাগে। অন্য সময় তোমার কোথাও যাওয়ার থাকুক, দেখবে তুমি পৌঁছানোর আগেই তোমার বাস চলে গেল, টোটো চলে গেল, কিন্তু তুমি কারোর জন্য ওয়েট করলে সেই সময়টা পেরোতে চায় না। দেখো না, মুখ দেখলেই বুঝতে পারবে। আবার দুবার করে এসেছি না, এখন মনে হচ্ছে গোটা শরীর আমার কাঁপছে, মানে এত জ্বলে যাচ্ছে। তার মধ্যে শরীরটা আমারও মানে ঘাম দেয় তো প্রচুর, ওই জন্য না শরীরটাও আমার খারাপ করছে। এখন মনে হচ্ছে কতক্ষণে মামরা এসে পৌঁছাবে, কতক্ষণে ওদের নিয়ে আমি ঘরে ঢুকবো। তারপরে দিদার এরকম শরীর খারাপ, সেটাও একটা চিন্তা যে কোনো রকম মানুষটা বয়স হয়েছে, ঘরে ঢুকে যাক ঠান্ডার মধ্যে, তারপরে গিয়ে শান্তি, মানে কখন ঢুকবো ঘরে, এইটাই হচ্ছে বড় কথা। এই যে নিয়ে এসেছি, মুখ চোখ দেখলেই বুঝতে পারছো এক্ষুনি রোদ থেকে ঢুকেছে, দিয়ে বলছে কি ঠান্ডা ফ্রিজের জল খাবো। তুমি বলো, তোমরাই বলো যে সানস্ট্রোক হয়ে যায় মানে এক্ষুনি ঢুকে না ঢুকেই। তাও খানিকক্ষণ বসলো, তারপরেই আমি জল দিয়েছি, ঢোকার সঙ্গে সঙ্গেও জল দিইনি, বলছে ফ্রিজের জল খাবো। দিয়ে আমি তো দিলাম এক বকানি যে এক্ষুনি কেউ ফ্রিজের জল খায়, এক্ষুনি সানস্ট্রোক হয়ে যাবে, একেই তোমার শরীর খারাপ। মাম আমি বলছি তুমি একটু জল খেলে মুখে হাতে জল দাও, দিয়ে একটু শো। সে তো শোবে না, ওই দেখো মাম বলছে, আমিও বলছি যে একটুখানি শো, শরীরটা ভালো লাগবে, তারপরে উঠে যা হোক, যা তোমার করার তাই করণীয় করবে, স্নান করার যাই করার। কিন্তু কে কার কথা শোনে? এই মানুষগুলো শোনে না, বয়স্ক মানুষরা না বেশি অবাধ্য হয়। যে আজকে রান্না দেখিয়ে দিই, সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে একটা তরকারি হয়েছে, আলু সেদ্ধ মাখা হয়েছে ভাজা তেল পেঁয়াজ দিয়ে, আর হয়েছে কি বলো তো, মাছের বাটি চচ্চড়ি, সেইটা রান্নাঘরে রাখা আছে, তোমাদের দেখাচ্ছি। মা এখানে কিছু একটা কাজ করছে, ওর মাসি যে বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে সেইগুলো তাকে তুলে দিচ্ছে বসে। এই যে দেখো মাছের বাটি চচ্চড়ি, যে ছোট মাছটা দেখালাম না, মৌরলা মাছটা, সেই মাছটারই বাটি চচ্চড়ি হয়েছে, আর ভাত হয়েছে, আর কিছুই সেরকম রান্না হয়নি। তো চলো এবার স্নান টান করে তারপরে আসছি। চলো স্নান হয়ে গেল। আজকে শুধু ছুটে বেড়ানোর দিন আমার। আজ মনে হচ্ছে না দুপুরে তোমাদের ভিডিও দিতে পারবো, কারণ আমি ভাত টাত খেয়ে 2:30টার সময় বেরিয়ে যাবো বেটুকে নিয়ে ডাক্তারের কাছে। পেটুর গালে এখানে এইদিকে সাদা সাদা স্পট হচ্ছে, ভাইরাল ইনফেকশন না কি জানি না, দেখিয়ে নিয়ে আসি। প্রথমে তো ওই ডাক্তার বলেছিল মাথায় ড্যান্ড্রফের জন্য হচ্ছে, তবে ড্যান্ড্রফের লোশন লাগাচ্ছি, যে ক্রিম ওই ডাক্তার কলকাতা দিয়েছিল সেটা লাগাচ্ছি, বাট ভালো হচ্ছে না। তো এখানে ওকে যে দেখে ভালো আছে, তো যে দেখে তাকেই দেখিয়ে নিয়ে আসবো দুপুর 3টের সময়। ভাবো এই রোদের মধ্যে আজকে দুবার গেছে, একবার প্রথমে বাজার গেলাম, দৌড়ে দৌড়ে এলাম, দিয়ে আবার মামদেরকে আনতে গেছি বাজারে, দিয়ে আবার এখন খেয়ে দিয়ে 2:30টায় রোদে মেয়েকে নিয়ে বেরোবো, দিয়ে ওখান থেকে ঘুরে আসবো, আসলেই 5:30টায় ম্যাম আসবে। আজকে পরপর পুরো শিডিউল সাজানো। মামরা তো এসে গেছে দেখলে, এবার এখন 2-3 দিন মামরা থাকবে, তারপরে সেই রবিবার দিন যাবে। এই হচ্ছে ব্যাপার। আর রান্নাও তো তোমাদের দেখিয়ে দিলাম কী কী হয়েছে না হচ্ছে। মৌরলা মাছ খেতে মাম ভালোবাসে, তো মা পেয়েছে জন্য আজকে নিয়ে এসছে। মেটুর মাছ ভাজা হবে, ডাল, এই হচ্ছে রান্না। এই স্নান করে বেরোলাম, মা ঢুকলো, এরপরে বেরোলেই বলবো খেতে দিয়ে দাও, খেয়ে নিয়ে আর একটু রেস্ট নিয়ে 1 ঘন্টা আধা ঘন্টা মতো 2:30টায় বেরিয়ে যাবো, তাহলে 3টেকে পৌঁছে যাবো। আধ ঘন্টা 15-20 মিনিট লাগবে আর টোটোয় পৌঁছাবো।
তো চলো, জানি না আজকে মনে হচ্ছে দিতে পারবো না, কারণ আমি তো দুপুরেই বেরিয়ে যাবো। এডিটটা করবো কখন, এসে যদি বিকেলে পারি তাহলে করবো, দিয়ে দেবো। চলো পরে আসবো আবার। হ্যাঁ, এসে গেছি, আমরা এসে গেছি, কিন্তু এখন বন্ধ আছে। 3টেই বলেছে, আমরা 2:40 বাজে এরকম এসে গেছি। আর ফোন এসছে দাঁড়া, তো চলে এসছি, বাট এখনও খোলেনি। মানে 3টের সময় বলেছিল, আমরা 2:40-এ চলে এসেছি। ফোন করেছিলাম, এই রিটার্ন ফোন করলো যে আমি আসছি, পাশেই বাড়িতে আছি। তারপরে ডাক্তারবাবু আসবে 3টের সময়। আমি মাও এসছে সাথে, বললো দুপুরবেলা একা যাবি। আর একার থেকে সব থেকে বড়ো কথা, একা কোনো ব্যাপার না, চলেই আসবো। বাট কী বলো তো, একা টোটো আনবে কি না সেটাই বড় কথা। একা যদি জানে যে মেয়ের তো ভাড়া নেয় না, আমাকে যদি একা দেখে বলবে যাবো না। এই দুপুরবেলার টাইম বলবে যাবো না, বলবে যাবো না। একা আনতে চায় না, এত দূর আর প্যাসেঞ্জার হয় না, একার জন্য ওদের লস হয়। তো ওই জন্যই আমি মাকে বললাম চলো, দুজনের ভাড়া হলেও ঠিক আছে, না হলে ওরা কেউ আসতেই চায় না। তো যাই হোক, এখন পৌঁছে গেছি। ডাক্তার দেখাবো। এই যে দেখো না, দাঁড়াও, তোমার মুখে এই যে মুখে সাদা দাগ দেখতে পাচ্ছ? এই সাদা দাগগুলো কেন হচ্ছে? এইদিকে একটা বড় আর এইদিকে ছোট ছোট আছে। তো এই দাগগুলোই দেখাবো যে কেন হচ্ছে। ভাইরাল ইনফেকশন নাকি, তাহলে তো ওষুধ ক্রিম কিছু লাগাতে হবে। এখন মাথায় খুশকি নেই, তাহলে তো এখন কমে যাওয়ার কথা। চলো, আজকে আর এখন ভিডিও দেওয়া হলো না, বিকেলে গিয়ে এডিট করব, যদি সম্ভব হয় রাত্রিবেলাকে দেবো, নাহলে কালকে। কারণ এই তো এখন 2:30টার সময়, এখানে যেতে যেতে কটা বাজবে জানি না। ডাক্তার কখন আসবে তারপর দেখাবো, তারপরে যাবো না। চল বলো, গুড আফটারনুন বলো। হ্যাঁ, ওর সে কুকুর ঘুমাচ্ছে, এই হচ্ছে এই দেখা। এই বাইরেটায় চাতাল করা আছে, পাশে ফ্ল্যাট উঠছে, এখানে মা বসেছে। আমরা এখানে বসবো, এখন আসুক, তারপরে দরজা খুলবে। শুধু আজকের জন্যই তো, সাবধানে যেতে হবে, হাত পা ভেঙে নিয়ে পড়ে থাকবে। তা আমার সঙ্গে তোমরা থাকলে তো তোমরা আলাদা টোটোয় যাবে, আমি আলাদা টোটোয় যাবো। আর কি কর্কটের দুর্ঘটনা আছে বলছি, তুই আর দিয়ান আলাদা টোটোয় যাবি, আমি আলাদা টোটোয় যাবো। তোকে তো অন্য লোক নিয়ে চলে যাবে, আমি একটা আলাদা টোটোয়। সবাই গুড ইভিনিং। মানে সেই দেখালাম, ডাক্তার দেখাতে গেছি। ডাক্তার তারপরে আর কল করা হয়নি, মাঝখানে অনেক কিছু হয়ে গেছে। তো এখন মা আর মাম গেছে একটুখানি বাইরে, রুটি নিয়ে আসবে। আর মায়েরও এনার্জি নেই, সকাল থেকে কাজকর্ম সব করেছে, রান্না বান্না, আর রুটি করতে মায়ের ইচ্ছে করছে না। ওই জন্য আর বেটুও বিকেলবেলা, ম্যাম এসছে ফার্স্ট, তো বিকেলে পড়েছে 5:30 থেকে, ওই জন্য ওর একটু ঘোরা হয়ে যাবে। ও মাম আর মা গেল, দিদার আমি ঘরে আছি। আমরা 4:30-র দিকে ফিরলাম, একটু আধ ঘন্টা রেস্ট নিল, তারপরে তো ম্যাম এলো। এই দিকে হয়েছে সকালে, দিদা আসতে গিয়ে একটা বয়স তো হয়েছে, এবার আসতে গিয়ে আর বর্ধমানে না, মারা এসছে। দাঁড়াও, হ্যাঁ চলো দেখাই তোমাদের। খোলা আছে তো, তুমি আগে আগে একা একা চলে এসছো কেন? কি হয়েছে তোমার যে আগে আগে আসবে? বললাম হাত ধরে চলো। দরজাটা এটা খুলে দেবে? নিজের হাতে খোলো। পড়ে ওরা এসে গেছে, তো চলো 1 মিনিট দাঁড়ো, কি বলছে শুনে নি। রুটি নিয়ে এলো, বাকি কথা তোমাদেরকে পরে বলছি। মাম এখন ড্রেস চেঞ্জ করছে, করে নিক, তারপরে বাকি কথা বলছি। যে রুটি নিয়ে এলো, বড় বড় রুটি, একদম গরম গরম, একদম হাতে গরম একদম।
মায়ের আর করতে ইচ্ছে করছিল না, সেই জন্যে নিয়ে চলে এলো। এই যে আমার মা। হনুমান মন্দিরটা, এই হনুমানের মন্দিরটা দিয়ে গেলে, মাঠটা দিয়ে এই পাশ দিয়ে পেরিয়ে গিয়ে ওই পাশে উঠে গেলে দোকানটা। এই পেছন রাস্তাটায় গেলে রাস্তাটায় যেতে হবে, মাঠটার এই মাথায় হনুমান মন্দির ও মাথায় চণ্ডী মন্দির, মাঠটা দিয়ে সোজা গিয়ে উঠে যেতে হবে হাইওয়েতে। সুন্দর বলছি, দেখলে রুটি নিয়ে চলে এসছে। এবার বলি কি হয়েছে। তখনই তোমাদের বললাম যে দিদা অসুস্থ হয়ে গেছে, সকালে বলেছে কিনা আমার মনে নেই, তবে দিদা ওই স্টেশনে নেমে অসুস্থ হয়ে গেছিলো। তো মাম তো ফুল টোটো করে এসছে। এবার ঘরে আসার পরে যা হোক ঠিক ছিল, স্নান টান করলো, ভাত খেলো। দুপুর থেকে হঠাৎ করে ভেতরে মনে হচ্ছে, আমাদের যেটুকু মনে হলো ঠান্ডা লাগা তো নেই, হঠাৎ করে কাঁপুনি দিয়ে জ্বর উঠলো। তারপরে পটি হয়েছে 2-3 বার। আর সেটা তো গেল, ডাক্তার দেখাতে গেছে। তখন ফিরছি, তখন মাম ফোন করলো প্যারাসিটামল আছে ঘরে। আমি বললাম হ্যাঁ আছে। দিয়ে এসে সঙ্গে সঙ্গে প্যারাসিটামল, গ্যাসের ওষুধ দেওয়া হলো। 2-3 বার পটিটা করলো, মানে পেট গরম হয়েছে বোঝা গেল, অ্যাসিডিটি হয়েছে। তো তারপর বললো ভাল লাগছে। দিয়ে বসে টিভি দেখছিল, হঠাৎ করে এসেই খাটটায় শুয়ে দম, মানে বিদম ঘাম দিল, আর সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমি আর মাম তো মানে ভয়ে, আমি আর মাম এই ঘরটায় ছিলাম। দিদা এসে শুলো, ওর শশর আমার একটু একটু শুতে হবে, শরীরটা কেমন করছে। দিয়ে সেই দিদাকে দেখে তো রীতিমতো ভয় পেয়ে গেছে যে কি হলো মানুষটা, সুস্থ মানুষটা হঠাৎ করে কি হলো। দিয়ে এবার তারপরে বুকে টুকে হাত বোলালাম, ইয়ে করলাম, দিয়ে আস্তে আস্তে ঠিক হলো। তারপরে আমি প্রথমেই বলেছিলাম ওআরএসের জল খাও। সে তো মানে অবাধ্য মানুষ, বাচ্চাদেরকে বলে, ওরাও অবাধ্য, শোনে না বড়রাও কথা। তারপরে আমি জোর করে যখন ওরকম হলো, আমি কোনো কথা শুনবো না, তোমাকে আমি একটা বোতলে ওআরএসের জল করে দিচ্ছি, তুমি খেতে থাকো এক ঢোক করে, আমার বমি হয়ে যাবে, যে হয়ে গেলে হয়ে যাক। দিয়ে ওআরএসের জলটা, তারপরে ওইটা হলো, ঘাম দিল, একটু চুপ করে শুলো। তারপরে গিয়ে একটু ভালো হলো, ওআরএস জল খাচ্ছে মোটামুটি। এখন জলমুড়ি রাখছে খেয়ে, কালকে ভালো হয়ে গেলেই ভালো। মানে বেরোনো অভ্যাস নেই, রোদ গরম লেগে গেছে, কোনো কারণে অ্যাসিডিটি হয়ে গেছে। ট্রেনে একটা চিড়ে ভাজা খেয়েছিল, তারপর জলটা খেয়েছিল, চিড়ে ভাজার পরে জলটা খেয়েছে, আর ওটাতেই মনে হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে, নাহলে হবে কি জন্য, আর কিচ্ছু খায়নি। তো এবার যা হোক, রাত্রে তো বললো জলমুড়ি, একটু জল চিনি মুড়ি খাবে। বললাম হ্যাঁ সেটাই খাও, জল চিনি মুড়ি খাওয়াটাই বেটার। আর আমাদের তো রুটি নিয়ে এসছে, তরকারি আছে, ওই দিয়ে হয়ে যাবে। তো চলো, ওই জন্য আর সন্ধ্যে থেকে মানে আসার পর থেকে ওই চলছে। দিয়ে ওই ঘরে একটু বসেছিলাম, মারা বেরিয়ে গেল, মেয়েকেও পড়িয়ে গেল, মেয়েকে দুধ দিলাম, ওই করে আর আসা নেই। বলে একদম আসা হচ্ছে না, ভিডিওটাই কি করব, সেই দুপুরে এসছি। তারপরে তো এই চলছে, দিদাকে নিয়ে এখন ওই ঘরে শুয়ে আছে চুপটি করে। আলাম শুয়ে থাকো, মারা গেল, এই চলছে বুঝলে। মানে আজকে ভিডিও তো দিতে পারলাম না, এডিটও করতে পারলাম না, ওই চলছে। আর এডিট কোথায় করব, তো এই জন্য আর হলো না। কালকে দেখি সকালে উঠে এডিট করবো। কালকেও অনেকগুলো কাজ আছে আমার, কাজগুলো করতে হবে। হাঁপিয়ে যাচ্ছি, গরমও লাগছে। তো চলো আবার পরে আসবো, রাত্রিবেলা খাওয়া দাওয়ার সময় আসবো। এখন মেয়ে টিভি দেখছে, পড়ে উঠে যায়, আর তো পড়বে না এখন। আর ওখানে বসে সবাই একটু গল্প টল্প করি, তারপরে খাওয়ার সময় দেখা যাবে। রাত্রে না খাওয়া দাওয়া হয়ে গেছে জানো, ক্যামেরাটা আর অন করা হয়নি। যে মা থালা বাসন নিয়ে বসে আছে, এটা মায়েরই, আমাদেরগুলো আমি রেখেও এসেছি, আমার মোছাও হয়ে গেছে, বাট মা এখনও ওঠেনি। আর দিদা ওদিকে খেয়ে একটু জলমুড়ি খেয়ে শুয়েও পড়েছে, শরীরটা বেশ খারাপ দিদার। আর বয়স্ক মানুষের কিছু হলে না তাড়াতাড়ি সারতেও চায় না, একটু বেশিই ভোগায়। আর বই যে বললাম বয়স্ক মানুষ একটু অবাধ্য হয়, তো ওরা সহজে কিছু শুনতেও চায় না জানো তো, কথা যে এটা করো এটাতে ভালো হবে, শুনতেও চায় না। এই যে দিদা শুয়ে আছে, লাইটার জ্বালালাম না, ফ্ল্যাশেই তোমাদের দেখিয়ে দিলাম। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম। কালকে দেখি কেমন থাকে কি থাকে, নাহলে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হচ্ছে। আজকের মতো গুড নাইট, টাটা।